শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। নতুন আরেকটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে শনিবার দিনকে, এই ভিডিওটা শনিবার দিনকার। তো শনিবার দিনকে পুরো ভিডিওটা কমপ্লিট করে উঠতে পারিনি। ঘরে নতুন একটা মেম্বার এসছে, তাই জন্যে তার পেছনে পড়ে রয়েছি। তাকে নতুন নতুন অনেক কিছু শেখাতে হচ্ছে, তাকে নিজের মতন করে গড়ে নিতে হচ্ছে। এখনও সময় লাগবে, অন্তত 1-2 মাস তো সময় লাগবেই তাকে নতুন করে সব কিছু শেখাতে। আবার আগে যেরকম ছিল সেরকম তো নয়, আমাদের ঘরের পরিবেশটা একটু অন্য ধরনের। তার সাথে খাপে খাপ মিলিয়ে মানে একসাথে অ্যাডজাস্ট করতে হবে তাকেও আর আমাদেরকেও, সেই জন্যে। আর শনিবার দিনকে দেখো কাকিমা সকাল সকাল এখানে পুজো দিয়ে দিয়েছি। আমি তুলসী তলায় গিয়ে জল ঢেলে আসলাম। তারপরে এখানে দেখো ঠাকুরকে কি সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর মানে হয়েছে। আর বলছি না, শনিবার দিনকে আদা খাঁচড়া করে ভিডিও করেছি। দেখো পমফ্রেট মাছ এনেছিল অনেকটা, তো 2 বেলার জন্য করে নিয়েছি। শনিবার দিনকে যেহেতু মাছ খাওয়া লাস্ট হয়েছে, রবি সোম মঙ্গল 3 দিন নিরামিষ, সেই জন্য বলেছিলাম হাজব্যান্ডকে একটু মাছ নিয়ে আসতে। আর এইটা হচ্ছে মঙ্গলবার, মানে আজকের ভিডিও। সকাল সকাল দেখো একটু ডালিয়া বসিয়ে দিয়েছিলাম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। নতুন আর একটি শিখাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, অনেক দিন পর তোমাদের সামনে এরকমভাবে ক্যামেরা করে ভিডিও করছি, ক্যামেরা অন করে। তো চলো সাথে থাকো। দেখতেই পেলে ডালিয়া ওখানে বসিয়ে দিয়েছি সকালের টিফিনের জন্য। আর আমার বাসি কাজটা হয়ে গেছে, জানি না ভারতী দি এখনো আসবে কিনা। 11:30 বেজে গেল। এই ওয়েট করাটা একটা ভীষণ বড় ঝঞ্ঝাট, মানে কাজের জন্যে। তাহলে জানলে তো আগে করে নেওয়া যায় না। তবে অবশ্য ফোন করেনি, ফোন করে জানিয়ে দেয় যদি না আসতে পারে। তো এখনো অব্দি তো ফোন টোন কিছু করেনি, করলে 10টা থেকে 10:30টার মধ্যেই করে নেয়। তো চলো দেখি আসে কিনা। আর একজন মহারাজ, এই যে মহারানী এখানে বসে আছে, ইনি হচ্ছে আমার ঘরের নতুন অতিথি না, সদস্য ফড়িং। এই যে ওর নাম ফড়িং। এদিকে আসো। এর নাম ফড়িং। সত্যি ফড়িং এর মতন। এবার ভিডিওগুলো দেখাবো, শুধু দেখবে তোমরা যেভাবে লাফায়। ওর নাম ছিল লাকি, কিন্তু আমাদের পছন্দ হয়নি। তার থেকেও বড় কথা, ও ভীষণ ছোট থেকে খুব প্রবলেমের মধ্যে ছিল। সেইখান থেকে যে এসেছে আমাদের কাছে, লাকি নাম দিয়ে কোনো কিছু হয়নি। লাকি নাম হলেই যে লাক খুলে যায় সেটা তো নয়। তো সেই জন্য আমি চেঞ্জ করে ফড়িং নাম দিয়েছি। আমাদের বাড়ির সকলের পছন্দ নাম এটা, ফড়িং। আর সত্যি ওর নামের সাথে ওর ক্যারেক্টারও পুরো ম্যাচ খেয়ে গেছে। তো চলো সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। বলতে বলতে অবস্থা দেখো, পুরো একদম মুতলে পড়েছে। দেখ, একদিকে ভালোই হলো, এটা তো পরিষ্কার করতেই লাগবে। আসুন আপনার অপেক্ষায় আমরা। ভারতী দি আগে বলে এই হ্যাঁ, ও ঘড়ি কাটা অনেকক্ষণ চলে গেছে অন্যদিকে। আমি তো ভাবছি বোধ আসবেই না, তারপরে আবার আমি নিজেই বলছি, কাকি বলছে আসবে। দেখ ফোন করেনি, তাহলে না 10:30টার মধ্যে আসে। দাঁড়া ভারতী দি ওকে একটু আদর করে নি। দাঁড়িয়ে আদর খাবার পাবলিক দেখো। এই হচ্ছে, এদিকে চলে আসো। হয়েছে, অনেক হয়েছে। বসো, কেন বসো। ও জানো তো, ছোটবেলায় যেখানে ছিল সেখানে ওর বাবা মার ডিভোর্স হয়ে যায়, বুঝেছো? আর ওর বাবা ওর মার সাথে ভীষণ মারপিট করতো, আর তার সাথে সাথে ওকেও মারতো, মানে মারাত্মক ভাবে অত্যাচার করতো। ওই যে ওর একটা মনের ভেতরে রয়ে গেছে না, সেই থেকে ও ছেলেদের প্রতি একটু মানে অনীহা। ছেলেরা যদি একটু কিছু এদিক থেকে ওদিক করেছে তো মানে ভীষণ ভাবে ইয়ে করে, আর মেয়েদেরকে ভীষণ ভালোবাসে। ওই জন্যই মানে আমাদেরকে দেখলে একদম পাগল হয়ে যায়। আমি কদিনের মধ্যে, আমি সেদিনকে মামার বাড়িতে গেছিলাম, সে ভিডিও করিনি আমি, গুরু পূর্ণিমার দিনকে। সেই দিনকে রোববার দিনকে আমি গেছি 2:30টার পরে, এসছি তখন 6:45-6টাও বাজিনি। এসে গেছি, তার মধ্যে ও ওইটুকুনি টাইমের মধ্যে কাকিমা বলছে যে 14 বার ধরে তোকে খুঁজছে খালি। মানে চিন্তা করো, হ্যাঁ মানে খুঁজছে যে কোথায় গেল, আমি কোথায় গেলাম আর কি, এই রকম ব্যাপার।
সেই জন্য এদের উপরই মায়া পড়বে না তো কাদের উপরে মায়া পড়বে। মোটমাট কথা ওকে আমরা রেস্কিউ করা হয়েছে, বসের যে ডাক্তার সেই তারই চেনাশোনার মধ্যে দিয়েই বেরিয়েছে। আর এত কথা শুনে ও এসছে আমার বাড়িতে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, আর না মঙ্গল, আজকে 5 দিন। 5 দিনের মধ্যে ওর নামটা যে চেঞ্জ করেছে, আমরা ওকে যে ফড়িং বলে ডাকি, ও ঠিক বুঝে গেছে। ডাক্তারও 2 দিন পর পর এসছে, ওকে ভ্যাকসিনেশন করেছে। তো ভ্যাকসিন করার পরে তারপরে আমি যখন বলছি ওর নাম ফড়িং রেখেছি দাদা, ওর মানে ইয়ে নেই, লাকি নাম রাখিনি, বলে কি ও বুঝতে পারে। আমি তুমি ডেকে দেখো, ও গ্যালারিতে ছিল, দাদা যেই ডাকলো ফড়িং বলে টাং করে চলে আসলো। ও বুঝে কালকে খাটে উঠেছে, উঠে গন্ধ টন্ধ শুকলো, কিন্তু এই সোফা টোফায় উঠতে পারে না। এত লম্বা তো কি হয়েছে, ও সোফায় উঠতে পারে না। ভিডিও করছি, ভিডিও অন করিনি, কাকিমা বলছে মাথাটা ঠান্ডা কর। মাথা আমার ঠান্ডাই আছে, বেশি বকলে আমার মাথা গরম হয়ে যায় তখন। চলো খেয়ে নি, এত বড় চামচ দিয়ে খেতে অসুবিধা হচ্ছে। কিছু বলবে? না না আমি চামচ নিয়ে আসছি, খাও। হাত দিয়ে খাবে না? না আমি ওইটা নিতাম। না না খাও। কিছু বলবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই যে সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত না, গুড আফটারনুন। সবাই ভালো থেকো। আমাদের বাড়িতে নতুন পোষ্য এসছে, খুব আনন্দে আছি আমরা। মেয়ে ছিল না তো আমাদের বাড়িতে, মেয়ে এসছে। ঠিক আছে। তো আজকে দুপুরের বিশেষ কিছু রান্না নেই, আজকে মঙ্গলবার যেহেতু নিরামিষ। বিশেষ কিছু বলতে কি, একটু শুক্তো বানাবো। অনেক দিন ধরে শুক্তো খেতে ইচ্ছে করছিলাম, তোমাদেরকে বলেছিলাম, তো আর করা হয়নি। এখানে দেখো উচ্ছে আর বইটা ভেজে রেখে দিয়েছি, পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কি বলো তো, এখন না এইরকমই আদা খাসরা আমার ভিডিও হয়ে যাচ্ছে। কিছু করার নেই বন্ধুরা, ও তো নতুন এখানে সব কিছু মানিয়ে নিতে ওর একটু সময় লাগবে, তার সাথে আর ওকে না অভ্যাস করিয়েছি আমি, মানে ওয়াশরুমে গিয়ে, মানে টয়লেটে গিয়ে ও যেন টয়লেটটা করে। যাও বাথরুমে যাও। সব কাজ কমপ্লিট করে চলে এসেছি খাবার নিয়ে। দেখো এখানে রয়েছে পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা, পাঁপড় ভাজা আর শুক্তো ডাল। এই হচ্ছে আমাদের আজকের রান্না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।